বিসমিল্লাহির রহমানির রহিম। আমির বিলার পুরাতন ভবনে ছাদে এবং ছাদ সংলগ্ন কাঁঠাল গাছে এই যে সারাদিন ব্যাপী বৃষ্টি হচ্ছে, যার ফলে কাঁঠাল পাড়ার মতো আমার সময় সুযোগও হয়নি বা আমি লোকও পাচ্ছি না, যে একের পর এক কাঁঠাল কাঠবিড়ালি খাচ্ছে। এই যে পাশাপাশি এখানে এই যে এই পাইপে হয়তো গাছের পাতা আটকায়া পাইপটা বন্ধ হয়ে গেছে, ছাদে পানি জমে গেছে ওই কিছু অংশে, যার ফলে আমির বিলার যে গাছগাছালির মধ্যে যে পাখির যে অভয়ারণ্য, সেখান থেকে বক নেমে আসছে তাদের খাবারের সন্ধানে। অনেকগুলো বক অনেকক্ষণ ধরে এখানে আছে। এই যে কাঠবিড়ালি কিন্তু এখন একটু দেখা যাচ্ছে, দুইটা কাঠবিড়ালি চলে আসছে। এই যে দুইটা কাঠবিড়ালি আসছে, তারা এই যে উপরের কাঁঠালটাও কিছু খেয়ে ফেলছে, নিচেরটাও খাচ্ছে। এখন এই যে পাশেবর্তী ভালো কাঁঠালটার দিকে আবার আক্রমণ করতেছে। এই যে বকগুলা একদম গাপটি মেরে বসে আছে, অনেকগুলা বক। তারা কি খাবারের অপেক্ষা করতেছে কিনা, যে পুঁটি মাছ এই যে যে কী জানি পাইলো একটা খুট করে, এই যে এই বকটা এই যে কি খাওয়ার চেষ্টা করলো পানি থেকে। এই যে বকগুলা হেঁটে কিছুক্ষণ আগে এদিকে আরও এই যে ঘুঘু পাখি, একদম কয়েকটা ঘুঘু পাখিও ছিল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই যে বক এই যে কিছু বাসায় যাচ্ছে আবার আসতেছে। যে কাঠবিড়ালি আপন মনে খাচ্ছে, মাঝে মাঝে এখানে আবার কোত্থেকে জানি বানরও আসে। এই হলো আমির বিলার পরিবেশ। বিশেষ করে শত শত বগের বাসা। এবার আমি হজে থাকা অবস্থায় আমাদের বাড়িতে একটা ছোটোখাটো টর্নেডোর মতো হয়ে কতগুলো আম গাছ, বড় বড় আম গাছ, বড় কাঁঠাল গাছ, বড় জাম গাছ একদম দুমড়ে মুচড়ে ভেঙে পড়ছে। তারপর একটা ওষুধি গাছ, উদালের ডাগা বলা হয়, এটা অনেক লম্বা ছিল, যার ফলে এই গাছগুলোতে অনেক বগের বাসা ছিল। তাদের বাসা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার আনুমানিক প্রায় 1000-এর মতো বগের বাসা ছিল। যে গাছগুলো ভেঙে পড়েছে সেখানে প্রায় 300-400 বাসা ছিল হয়তো। পুরাতন গাছ একেবারে দুমড়ে মুচড়ে এগুলো ভেঙে গেছে। এখনও অনেক এই গাছগুলোতে পাখি অভয়ারণ্য রয়েছে। এই ফলাদি আমির বিলার। এই যে ওই পাশের সিসি ক্যামেরা থেকে এই বিল্ডিং দেখা যায়। এই হলো আমির বিলার পরিবেশ। এটা আমার আম্মার বোন ছিল, এখন এখানে কেউ বেশিরভাগ তারাবদ্ধ থাকে। এই হলো আমির বিলার পরিবেশ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমির বিলার পুরাতন ভবনের ছাদে বকদের বিচরণ দেখি এখানে শেষ করতেছি। যে কাঠবিড়ালি এখনও আপন মনে আরও কাঠবিড়ালি যুক্ত হয়েছে এখানে। এইভাবে কাঁঠালগুলো খাচ্ছে। বৃষ্টির কারণে কাঁঠালগুলো পাড়া যাচ্ছে না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমির বিলার
কাঁঠাল কাঠবিড়ালির পেটে যাচ্ছেই বেশি। আমরা যদিও কাঁঠাল খাওয়ার ইচ্ছা হলে বাইরে থেকে কিনে খেতে হয়, কারণ গাছে উঠতেও পারি না, কাঁঠালও পারতে পারি না। আর এই সুযোগে কাঠবিড়ালি তার পছন্দ মতো যে উপরেরটা খাচ্ছে, মাঝখানাটা খাচ্ছে, নিচেরটা আবার নতুন আরেকটা এই পাশেটা ধরার চেষ্টা করতেছে। চিৎকার করে করে আমরা মাঝে মাঝে হই হুল্লোড় করে দৌড়ানোর সরানোর চেষ্টা করি, সে পাশেরটা আবার আক্রমণ করার চেষ্টা করতেছে। এই হলো আমির বিলের কাঁঠালের অবস্থা। এইবার হজে থাকা অবস্থায় বেশ কয়েকটা বড় বড় কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ একেবারে ধুমড়ে মুচড়ে ভেঙে গেছে। তো আমির বিলার যে অভয়ারণ্য, পাখির অভয়ারণ্য, তাদেরও ক্ষতি হয়েছে, কারণ ওই কাঁঠাল গাছ, তারপর একটা উদালের ডাগা ওষুধি গাছ ছিল, আম গাছ ছিল, জাম গাছ, এগুলাতে বগের অভয়ারণ্য ছিল, অনেক বাসা ভেঙে গেছে। এখনও অনেক বগ রয়েছে। এই গাছ থেকে এই যে কাঠবিড়ালি আরেকটা আসছে, মাঝে মাঝে এখানে বানরও আসে। এই হলো আমির বিলার ফল ফলাদি। সঠিকভাবে পাড়ার অভাবের কারণে অনেক সময় নিজেরা খেতে পারে না। এই হলো আমির বিলার পরিবেশ। নিজে খাচ্ছে কাঠবিড়ালি।